বিতর্ক কেটেও কাটছে না। সোমবার সারাদিন কাটলেও কখন তালিকা প্রকাশ হবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আর মঙ্গলবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে বিতর্ক। মুখ্যমন্ত্রীর ক্ষোভ, শ্রমিকের হুঙ্কারের মাঝেই সুপ্রিম কোর্টের আশা নির্দিষ্ট সময়েই শেষ হবে গোটা প্রক্রিয়া। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিচারকের দরজা ঘুরে স্যারের ক্লাসে কারা পাস বা কারা ফেল? প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরও কি ধোঁয়াশা থেকে যাচ্ছে? কমিশনের সাইটে দেখা যাচ্ছে শুধু কার কার নাম পূর্ণাঙ্গ তালিকায় যুক্ত হচ্ছে। সহজ কথায় স্যারের ক্লাসে কে কে পাশ করেছে, কিন্তু গোটা বাংলার চিত্রটা কি? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এখনো সংখ্যায় যেতে নারাজ। এটা কন্টিনিউইং প্রসেস আছে। কোনো জাজ সাহেব করেছেন 2 দিন আগে, কোনো জাজ সাহেব করেছেন 1 দিন আগে, কোনো জাজ সাহেব আপ টু টাইম করেছেন। আমি কিছু বলতে পারবো না, এটা ডাইনামিক প্রসেস আছে। যখন একটা ফিক্স হয়ে যাবে ও সময় আমি বলতে পারবো। সংখ্যা নিয়ে কি সব রাজনৈতিক দলই শঙ্কায়? মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুলছেন কমিশনকে। তার অভিযোগ, বিজেপি কমিশন আতাতেই কমিশন ভয় পাচ্ছে। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই। এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? তৃণমূল যখন কমিশন আর বিজেপিকে নিশানা করছে, তখন পাল্টা উড়ে আসছে পদ্ম শিবিরের দিক থেকেও। মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না, নো এসআইআর নো ভোট। গোটা পরিস্থিতি দেখে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আশঙ্কা, আদৌ নির্দিষ্ট সময়ে ভোট শুরু হবে। তার দাবি, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে তারপর ভোট হোক। আচ্ছা, ট্রাইব্যুনালে যে যাবো আমি, সে ট্রাইব্যুনাল যেখানে যাবো সেখানকারই ঘর নাই। এই ভোট আমার মনে হয় পোস্টপন করে দেওয়া উচিত এখন। সোমবার মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে আগামী শুক্রবার, খবর নির্বাচন কমিশন সূত্রে। কিন্তু যাদের নাম ভোটার তালিকায় উঠল না, তাদের কি হবে? যাদের নাম আসেনি তারা যদি অ্যাপিল করতে চান অ্যাপিল করতে পারবেন ট্রাইব্যুনালের কাছে। এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠেছিল এসআইআর মামলা। মুখোমুখি রাজ্য ও কমিশন। সময়ে প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ রাজ্যের। সর্বোচ্চ আদালত জানিয়েছে, গণতান্ত্রিকভাবে ভোটদানের অধিকার নিশ্চিত করবে সুপ্রিম কোর্ট। যে কেন্দ্রগুলোতে আগে ভোট, সেখানকার বিষয়ে আগে নিষ্পত্তির নির্দেশ। হাইকোর্টের প্রধান বিচারপতিকে প্রতি মুহূর্তে সহায়তার নির্দেশ কমিশনকে। সুপ্রিম কোর্টের আশা, নির্দিষ্ট সময় শেষ হবে গোটা প্রক্রিয়া। মামলার পরবর্তী শুনানি 1 এপ্রিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।